আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি চলে এসেছি তাদের এসএসসি জেনারেল ম্যাথের কিছু হট টপিকস বা ফাইনাল সাজেশন নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। তবে এসএসসি 25 ব্যাচের যারা পরীক্ষার্থী আছো তাদের ম্যাথ সাজেশন, ম্যাথে 90% স্টুডেন্টের একটা ভয় কাজ করে যে আসলে ম্যাথ প্রশ্ন কেমন হবে, কিভাবে লিখব, কতটুকু পারবো, এটার উপর ভিত্তি করে তারা অনেকেই ভয় পায়। তবে আজকে আমি তোমাদের একটা শর্ট সাজেশন দেব। এখন আর দৌড়াদৌড়ি না করে অন্ততপক্ষে সাজেশনটা একটু কমপ্লিট করো, তাহলে দেখবা এসএসসিতে পাস না, তুমি তোমার অজান্তেই A+ রেজাল্ট চলে আসবে, এটা তোমরা আশা করতে পারো। যেহেতু তোমরা পরপর 3টা দিন সময় পেয়েছো, এই সময়টা এখনও কাজে লাগাও। এখনও কালকের দিন আছে, আজকের দিন আছে, 2 দিন তোমরা কাজে লাগাও। দেখো এসএসসিতে একটা ভালো মানের মার্ক তোমরা পেতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে যারা একেবারে অঙ্কে দুর্বল তাদের নিয়ে আমি তাদের জন্য এই সাজেশনটা করতে চাচ্ছি। তোমরা একটু হলেও অন্ততপক্ষে এদিক ওদিক না দৌড়িয়ে প্র্যাকটিস করো, মন দিয়ে অঙ্কগুলো বুঝে করো। ইনশাল্লাহ আশা করি তোমাদের এই পরিশ্রম কখনো বৃথা যাবে না। তো এখন আসি, তোমাদের কোন কোন সাবজেক্ট মানে কোন কোন টপিকস কতটুকু করতে হবে, কি কি করতে হবে। তবে প্রথম অবস্থায় তোমরা যেটা করবা, বীজগণিত। বীজগণিতে আমরা মোটামুটি যতগুলো অধ্যায় জানি, তো এর মধ্যে তোমাদেরকে আমি বলবো যে অধ্যায় 2, অধ্যায় 3, 4, তারপরে যেটা করবা সেটা হচ্ছে 11 আর 13। তোমাদের একটা কথা বলি, এই যে অধ্যায়গুলো লিখছি আমি, এই অধ্যায়গুলো থেকে তোমাদের মেইনলি বীজগণিত থেকে 3টা সৃজনশীল প্রশ্ন থাকে। আর এই 3টা সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাদের এই যে কয়টা অধ্যায় লিখছি আমি, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকবে। তবে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, 22 এবং 23-24 এই 2 বছরে কোনোবারই এই 13 অধ্যায় থেকে কোনো রকম কোশ্চেনে প্রশ্ন আসেনি আর কি। তো এই জন্যেই এবার তোমরা 100% নিশ্চিত থাকতে পারো যে 13 অধ্যায় থেকে 100% নিশ্চিত তোমাদের এবার একটা প্রশ্ন থাকবে। 13 এবং 4 এখান থেকে এক সেট প্রশ্ন থাকবে, এবং 2 ও 3 এই 2টা থেকে তোমরা এক সেট প্রশ্ন পাবা। তাহলে এই যে এক সেট আর এই এক সেট, এই 2 সেট, আর একটা সেট প্রশ্ন মনে করো তোমার 11, 12, 5, এদিকে 1, এগুলো থেকে সমন্বয় করে প্রশ্ন থাকতে পারে। তবে তোমরা এখান থেকে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন মোটামুটিভাবে তোমরা 2টা প্রশ্ন এখানে কমন পাবা। যে 2টা প্রশ্ন তোমরা যদি একটু ভালোভাবে করো, এই 4টা অধ্যায় মূলত এখানে 4, 13 আর 2 আর 3, এই 4টা অধ্যায় যদি তোমরা ভালোভাবে করো, তাহলে এখানে 2টা সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে আশা করি। এর পরবর্তীতে বীজগণিতের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জ্যামিতি। এখানে জ্যামিতির কথা বললে অনেকেই ভয় পায় যে জ্যামিতি অনেক কঠিন। তবে জ্যামিতিতে আমি বলবো, যারা জ্যামিতি একেবারেই দুর্বল তাদের জন্য একটা কথাই বলবো যে তোমরা জ্যামিতি 8 অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। এই 8 অধ্যায়টাকে তোমরা বেছে নিতে পারো। 8 অধ্যায় করলে একটা সেট কমন পাবা। আর 7 অধ্যায়, এই 7 নম্বর অধ্যায়টা একটা করলে তোমরা কমন পাবা। এটা হচ্ছে সম্পাদ্য আর একটা উপপাদ্য। এই 2টা অধ্যায় থেকে তোমরা মোটামুটি এখানে 70% প্রশ্ন কমন পাবা 2টা সেটের মধ্যে। আমি যারা এখনও দুর্বল আছো, এখনও যারা পড়োনি, তাদেরকে আমি বলবো 8 এবং 7 এই 2টা থেকে তোমরা অনেক 100% কমন পাবা, অনেকেই প্রায় বলা যায়। তবে এখান থেকে আমার কাছে স্পেশাল সাজেশন আছে কিছু। এই সাজেশনের যে কোশ্চেনগুলো করতে হবে সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিতে পারবো। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি এটা দিয়ে দিতে পারবো। এরপরে জ্যামিতির পরে আমরা যেটা যাব সেটা ত্রিকোণমিতি। এখন আমরা পরবর্তীতে যেটা দেখাবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে একটা অধ্যায় আছে শুধুমাত্র 9ম অধ্যায়। এই 9ম অধ্যায় থেকে তোমরা অবশ্যই এখানে এক সেট
আর পরিমিতি, ত্রিকোণমিতির সাথে আরও একটা অধ্যায় আছে যেটা 10 অধ্যায়। এটা এর মানে কিছু কিছু সময় দেখা যায় এখান থেকে একটা অধ্যায় মানে একটা সৃজনশীল ফুল দিয়ে দেয়, তবে এবারও দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি 10 অধ্যায় থেকে। আর 16 অধ্যায় যেটা 100% নিশ্চিত, এখান থেকে তুমি এক সেট কমন পাবাই, এটা 100% ধরে নিতে পারো যে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন কমন পাবা এই 16 অধ্যায় থেকে। তার মানে এখান থেকে তোমার 3টা সেট থাকবে, 2টা অঙ্ক করতে হবে। 2টা অঙ্ক যদি কেউ মনে করে যে 9 আর 16 করবো, তারপরেও সে কিন্তু 100% কমন পেয়ে যাবে। এখানে 2টা সেট, আর এখানে 2টা সেট, এখানে 2টা সেট। এই আমার 2টা 4টা, 2টা এখানে 2টা 4টা, আর এই 2টা মোট 6টা। আর এখানের পরবর্তীতে পরিসংখ্যান তোমরা অবশ্যই জানো 2টা প্রশ্ন থাকে, 2টা থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। সে একটা প্রশ্নে এখানে একটা কমনই পাওয়া যায়। তো পরিসংখ্যানে অবশ্য আশা করি কারোরই বাদে না। যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা অবশ্যই পরিসংখ্যানটার উপরে একটু জোর দিবা, কারণ পরিসংখ্যান তোমাদের 10-এ 10 পেতেই হবে। এখানে সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক এই 3টা জিনিস নিয়ে আলোচনা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আশা করি এ পর্যন্তই তোমাদের যতটুকু দিয়েছি এটা তোমাদের জন্য উপকার হবে। আর